এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস পেশেন্সের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব পছন্দের সবজি দিয়ে সরপুঁটি মাছ ভাজা। সরপুঁটি মাছ অনেকেই অনেকভাবে রান্না করে বা দো পেঁয়াজা বা ফ্রাই করে খায়। তো আমি আজকে যেভাবে করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সরপুঁটি মাছ আমি কিভাবে কেটেছি সেই ভিডিওটা কিন্তু আমি আগের রেসিপিতে দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওতে আমি আর মাছ কাটাকাটির ভিডিও পর্বটা রাখিনি। আর মাছ কাটার পরে ভিতরে যেন মশলাটা ভালো মতো ঢোকে, এই জন্য কিন্তু আমি মাছগুলোকে একটু কেচে নিয়েছি। আপনারা সেটাই দেখতে পেলেন ভিডিওতে। তো আজকে আমি যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, চলেন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই মাছগুলোকে ধুয়ে বেছে কেটে নিয়েছি এবং মাছগুলোকে একটু কেচে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ভালো মতো প্রবেশ করে। আর সরপুঁটি মাছের ভিতরটা কিন্তু একটু সাদা সাদা থেকে যায় যতই আমরা মশলা দিই না কেন, তারপরেও আমাদের প্রচেষ্টা তো অক্ষুণ্ণ রাখবে। তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে কেচে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচ, একটু আদা রসুনের বাটা, তারপর দিয়ে এগুলোকে ভালো মতো একটু তেলও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি অনেকক্ষণ ম্যারিনেটেড করে রেখে দেব। আর মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো ভালো মতো ভিতরে যায় এবং প্রত্যেকটা মাছের গায়ে গায়ে মশলাগুলো লাগে। তো এই জন্য আমি যেই ভিডিওটা রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কীভাবে মাছগুলোকে মাখাচ্ছি সমস্ত মশলা দিয়ে। তারপর আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো, কিংবা আপনারা চাইলে বেশিও রাখতে পারেন, ম্যারিনেটেড করে রেখে দিয়েছিলাম। তারপরে এই তো আমরা চলে আসলাম চুলায় কিভাবে মাছটাকে ভাজবো। আমি আমার পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী তেল নিয়ে নেবেন। তো আমি এখন একটা একটা করে মাছ ফ্রাই প্যানে তুলে দিব। তেলটা ভালো মতো গরম না হতেই আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, কারণ দেখা যায় যে তেল বেশি গরম হয়ে গেলে ফুটে আসে। এই জন্য একটু মোটামুটি গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রেখে কিন্তু মাছগুলোকে ভাজতে হবে উল্টিয়ে পাল্টিয়ে, কারণ এই মাছগুলো কিন্তু একটু বড়। তো ভিতরে যেন ভালো মতো তেলগুলো প্রবেশ করে এবং মশলাগুলো ভালো মতো যায় আর মাছটাও সুন্দর মতো ভাজা হয়, সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রেখে আমি মাছগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। আর সবাই উল্টানোর আগে, মানে মাছগুলোকে উল্টানোর আগে একটু সাবধানতার সাথে উল্টাবেন যেন গায়ে তেল ছিটে না আসে, সেই ব্যাপারে নিজেকে একটু দূরত্ব বজায় রাখবেন। তো এই তো এভাবে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে ভেজে তুলেছি। আর উপর দিয়ে একটু কালচে কালচে দেখা যাচ্ছে এই কারণে যে এগুলো আমি অনেক রকমের মশলা দিয়ে মাখিয়েছি, তাই এরকম দেখাচ্ছে। এটা কোনো ব্যাপার না, কিন্তু খাওয়ার সময় কিন্তু অনেক মজা লাগে। তো আমি একইভাবে আমি আরও দুটো মাছকে ভেজে তুলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি মাছগুলোকে। তো এখন যেহেতু তেলটা একটু বেশি গরম অবস্থায় রয়েছে, কারণ আমি এক পর্ব মাছ ভেজে নিয়েছি, তো দূরত্ব বজায় রেখে আরও দুটো মাছকে আমি তুলে দিয়েছি। আর এই পর্যায়ে আমি চুলা জালটাকে আরও একটু লো করে দিয়েছি, কারণ দেখা যাবে যে তেলটা যেহেতু একটু মোটামুটি গরম হয়ে গিয়েছে, তখন কিন্তু মাছটা এক পাশে পুড়ে যাবে, আরেক পাশে কিন্তু মানে ভিতরে সিদ্ধ হবে না। এই জন্য আমি জালটাকে একটু বেশি কমিয়ে দিয়েছিলাম, মানে একটু মোটামুটি লো, আরও বেশি লো করে দিয়েছিলাম, যেহেতু অলরেডি তেলটা গরম অবস্থায় ছিল। তো আমি একইভাবে আরও দুটো মাছ ভেজে নিয়েছি। মোটামুটি আমি চারটা মাছ ভেজে নিয়েছি। তারপর এখন আমার পছন্দের সবজিগুলোকে আমি ওই যেই মাছগুলোকে আমি ম্যারিনেটেড করেছিলাম সেই একই মশলার মধ্যে আমি এখানে কিছু বেবি ক্যাবেজ আর কিছু চেরি টমেটো মাখিয়ে নিয়েছিলাম ওই একই মশলায়। এগুলোকে আমি যেই তেলে মাছগুলোকে ভেজেছি সেই তেলের মধ্যে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আর আলাদা একটা ফ্রাই প্যানে আমি কিছু অনিয়ন ফ্রাই করে নিচ্ছি, মানে পেঁয়াজ কুচি আমি বেরেস্তার মতো করে নিচ্ছি। এই রেসিপিটা দেখতে কেমন হয়েছে জানি না, তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, মানে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তো দেখতে পাচ্ছেন একই মশলায় মাছ এবং সবজিগুলোকে আমি ম্যারিনেট করে দিয়েছিলাম, আর সাথে কিন্তু আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আলাদা একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজও বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন একটু মোটামুটি ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিব।
আর মাছ ভেজেছিলাম যেই ফ্রাই প্যানে, সেই একই ফ্রাই প্যানে যে সবজিগুলোকেও ভেজে নিয়েছি, সেই সবজিগুলোকেও এই মাছের গায়ের উপরে ঢেলে দিব। তাহলে দেখা যাবে যে এই সবজির যে মশলার ফ্লেভারযুক্ত তেলটা সেটাও মাছের গায়ে লেগে যাবে পুরোটা। তো এইভাবে এই রেসিপিটা আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন, এত মজার একটা রেসিপি। এই রেসিপিটা আসলে ভাত বা পোলাও, খিচুড়ি সবগুলোর সাথে কিন্তু ভালোভাবে জমে যাবে। আমার তো এই ছবিগুলো দেখে এখনই জিভে জল চলে আসছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আছেন এবং সবসময় আমাকে কমেন্ট করে নতুন নতুন ভিডিও তৈরি করার এনকারেজ করেন, সেজন্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপিতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।